হ্যাঁ সবাই, আপনি কি কখনো কোনো গোপন টিপস আবিষ্কার করে তা শুধু নিজের কাছে রাখার ইচ্ছা করেছেন? যখন আপনি বিপ্লবী আর্থিক তথ্য বা অবিশ্বাস্য ছাড় পান তখন ভাবেন এটা শুধু আমার, কেউ না জানলে আমি সবচেয়ে বেশি লাভবান হব, এবং এক মুহূর্তের জন্য দ্বিধা করেন। 2 রাজাবলি 7-এ 4 জন কুষ্ঠরোগী অনাহারে মৃত্যুর মুখোমুখি হয়ে ভাগ্যক্রমে শত্রু শিবির খালি অবস্থায় পাও খাবার, পানীয়, সোনা, রূপো এবং কাঠ। ক্ষুধায় তারা এই আশ্চর্যজনক আবিষ্কার নিয়ে প্রথমে কি করল? হ্যাঁ, নিজেদের জন্য একচেটিয়া করল। গোপনে নিয়ে লুকিয়ে রাখুন এবং পেট ভরে খেলপান করল। কিন্তু কিছুক্ষণ পরে তাদের মনে একটি শক্তিশালী উপলব্ধি এল। তারা বুঝল যে এই সুসংবাদ শহরের ক্ষুধার্ত মানুষদের কাছে না বলে চুপ থাকা কতটা স্বার্থপর এবং অন্যায়। শেষ পর্যন্ত শাস্তি আমাদের উপর আসবে ভয়ে পদ নেয় তারা শহরে খবর পৌঁছানোর সিদ্ধান্ত নিল। এই কুষ্ঠরোগীদের আবিষ্কার, একচেটিয়াকরণ, ভাগাভাগি দ্বিধা আমাদের আধুনিক জীবনের প্রতিচ্ছবি। কিন্তু বাইবেল অনুসারে সবচেয়ে বড় সুসংবাদ কি? যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে আমাদের বিনামূল্যে দেওয়া মুক্তি এবং অনন্ত জীবনের সংবাদ। যীশুর ক্রুশ এবং পুনরুত্থান মহাজাগতিক ইতিহাসের সবচেয়ে বড় সংবাদ। কেউ প্রথমবার এটা শুনে বুঝলে চোখ উজ্জ্বল হয়ে ওঠে। আমি পাপের জন্য মৃত্যুর জন্য নির্ধারিত ছিলাম, কিন্তু যীশু ক্রুশে আমার পাপের পুরো মূল্য দিয়ে মারা গিয়ে পুনরুত্থিত হয়েছেন যাতে আমি চিরকাল বাঁচি। এই বিস্ময়কর সত্য সবচেয়ে বড় অলৌকিকতা আবিষ্কারের মতো। হয়তো আপনি এই সংবাদ শুনেছেন, কিন্তু এটা গির্জায় যাওয়া লোকদের জন্য বা আমার জন্য খুব পবিত্র এবং ভারী বলে উদাসীনতার পুরো দেয়ানের আড়ালে লুকিয়ে রেখেছেন। কেউ সেই 4 কুষ্ঠরোগীর মতো আপনার সাথে এই আনন্দের সংবাদ ভাগ করে নিয়েছে, নিজের নিরাপদ অঞ্চলে আটকে রাখেনি। তারা স্বার্থপর নির্বতায় থাকেনি, বরং এই গুরুত্বপূর্ণ প্রকৃত সুসংবাদ আপনাকে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমি প্রার্থনা করি যেন আপনার চোখ খুলে যায় এবং আপনি সত্যিই ক্রুশের ভালোবাসা এবং পুনরুত্থানের শক্তি আবিষ্কার করেন। আমরা কুষ্ঠরোগীদের মতো একচেটিয়াকরণের প্রলোভন থেকে মুক্ত হই এবং মুক্তির আনন্দকে ভাগ করার নৈতিক দায়িত্ব গ্রহণ করি। আমরা যে ছোট কথাগুলো ভাগ করি তা কারও আধ্যাত্মিক ক্ষুধা মেটাতে পারে এবং আমাদের পরিবার পুনরুদ্ধারকারী আশার চ্যানেল হয়ে উঠতে পারে। আপনি আজ আপনার চারপাশের মানুষদের কাছে সবচেয়ে বড় সুসংবাদ, যীশু খ্রিস্ট কে স্বাভাবিকভাবে প্রবাহিত করার আশীর্বাদের চ্যানেল হন।